নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালের নতুন হোলিস্টিক কার্ডের নাম্বারের উপর ভিত্তি করে ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা দেখছো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে তোমাদের নিজস্ব খাতায়, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের খাতায় প্রশ্নপত্রগুলো লিখে নাও এবং এই প্রশ্নপত্রটি না দেখে লেখার অভ্যাস করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 20, এক্ষেত্রে সময় 40 মিনিট। এখানে তোমাদের রয়েছে প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর মানে এই ঘরটা তোমরা কোনো কিছু লিখবে না। তোমাদের পরীক্ষা দেওয়ার পর, তোমাদের প্রশ্নপত্র দেখার পর তোমরা যে নম্বরটি পাবে সেই নম্বরটি ওখানে লেখা হবে। এটা স্কুলের স্যারদের কাজ, সুতরাং তোমরা এখানে কোনো কিছু লিখবে না। তাহলে তোমরা লিখবে কি? তোমরা প্রশ্নপত্রটি পাওয়ার পর পরীক্ষার্থীর নামের জায়গায় তোমাদের নামটা অবশ্যই লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমাদের রোল নাম্বার লিখবে এবং বিদ্যালয়ের নাম, অর্থাৎ বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নামটি অবশ্যই এখানে লিখবে। প্রশ্নপত্রটির প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে, অর্থাৎ নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে তৈরি, অর্থাৎ CCF এই যে নির্দেশ অনুসারিত তৈরি। সুতরাং প্রশ্নপত্রটি অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। চলো, 1, ঠিক শব্দটির নিচে দাগ দাও। ক, শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, ঠান্ডা জল। তোমরা উত্তরগুলো নিজেরাই করবে। খ, চাষির ছেলে বউ ছিল খুব সরল, বুদ্ধিমতী, বোকা। গ, সারাদিন ছবি আঁকতে কবির ভালো লাগে না, ভালো লাগে না, বিরক্ত লাগে। ঘ, নানা রঙের কুঁড়ি থেকে হয় না নানা রঙের ফুল, পাতা, ফল। তাহলে তোমরা জানো যে শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল, চাষির ছেলে বউ ছিল খুব বুদ্ধিমতী, সারাদিন ছবি আঁকতে কবির ভালো লাগে, নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের ফুল। এই ছিল তোমাদের উত্তর। চলো, 2-তে বলা হয়েছে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও। প্রথমে হচ্ছে ফুল, তাহলে ফুলের সাথে হবে ফুল গাছ। ছবির সঙ্গে হবে কি না, ছবির সঙ্গে হচ্ছে তুলি। পাখির সাথে হচ্ছে আকাশ, খাতার সাথে হবে কলম। চলো, 3-তে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। 2টি করার জন্য প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মূল নম্বর রয়েছে এখানে 2। প্রথমটা দেখো, ম 6 একা 600, সাজালে হবে ছিম ছাম, এবং পরেরটা সাজালে হবে দিয়াল, দ একার অন্তস্থ একার ল। চলো আমরা পরের পাতায় দেখে নিই প্রশ্নগুলো। 4, অর্থ লেখো। মৃত্তিকা, খ, শস্য। 5, বিপরীত শব্দ লেখো। ক, ঠান্ডা, খ, অনেক। 4-এর অর্থ মৃত্তিকা মানে হচ্ছে মাটি, খ, শস্য মানে হচ্ছে ফসল। একইভাবে বিপরীত শব্দ লেখো 5-এর দাগে। ঠান্ডা মানে বিপরীত শব্দ হবে গরম, অনেক বিপরীত শব্দ হবে বেশি। এখানে 2 নম্বর করে, দুটো প্রশ্নের উত্তর লেখার জন্য এখানে 2টি করে নম্বর রয়েছে। 1 নম্বর করে, মূল নম্বর হচ্ছে 2। 6 দেখো, বাক্য রচনা করো। এখানে তোমাদের 3 নম্বর করে 2টি করতে হবে, মূল নম্বর রয়েছে 3। ছবি দিয়ে বাক্য রচনা এবং বিরাট দিয়ে বাক্য রচনা, অবশ্যই তোমরা নিজেরা করো বাক্য রচনাগুলো। 7, এক কথায় উত্তর লেখো। এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে রয়েছে। প্রথম প্রশ্ন, দেয়ালের ছবি গল্পের শিকারীর বন্ধু কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, ফুলপুরিরা কী খায়? এবং তৃতীয় প্রশ্ন, অজ্ঞান মাসটির পুরো নাম কী? দেয়ালের ছবি গল্পের শিকারীর বন্ধু ছিল বাঘ, ফুলপুরিরা কী খায়? ফুলের মধু, অজ্ঞান মাসটির পুরো নাম হচ্ছে অগ্রহায়ণ। এই ছিল ক্লাস তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের, ঠিক আছে, অর্থাৎ ক্লাস তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র, বাংলার প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্রটি ভিডিওটি দেখার সাথে তোমরা তোমাদের খাতায় অবশ্যই তুলে নিয়ে তোমরা এই প্রশ্নপত্রগুলোকে না দেখে লেখার অভ্যাস করো বা প্র্যাকটিস করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে আমরা ইংরেজি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ওকে, চলো।